ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো আনিস বাজমি পরিচালিত, কার্তিক আরিয়ান, দীপ্তি দিমরি, বিদ্যা বালান অভিনীত তাদের নতুন আপকামিং মুভি ভুলভুলাইয়া 3। তো ভুলভুলাইয়া 3 এই মুভিটার টিজার কিন্তু কালকে রিলিজ করা হয়েছে। কালকে আমি ভিডিও করতে পারি নাই, তো আজকে আমি আসলে টিজারটা রিভিউ করতেছি। টিজারটা কেমন হলো সেটা নিয়ে এখন কথা বলবো। তো ভুলভুলাইয়া 2 মুভিটা রিলিজ করার পরে খুব তাড়াতাড়ি কিন্তু ভুলভুলাইয়া 3-র অ্যানাউন্সমেন্টটা করা হয় এবং তারা কিন্তু খুব তাড়াতাড়ি মুভিটাকে রিলিজ করতেছে। তো ভুলভুলাইয়া 3 এই মুভিটি কিন্তু আমরা দিওয়ালিতে রিলিজ করতে দেখতে পাবো এবং এই মুভিটি কিন্তু ডিরেক্টলি সিঙ্গাম এগেন মুভিটার সঙ্গে ক্লাশ করতেছে। তো দেখা যাক আসলে কি হয়। তো ভুলভুলাইয়া 3 আমার এই দিক থেকে বেশ ভালো লাগছে যে এখানে মানে বলতে গেলে প্রত্যেককে ব্যাক করানো হচ্ছে। জাস্ট হয়তোবা এই মুভিটাতে আমরা অক্ষয় কুমারকে দেখতে পাবো না, হয়তোবা আমরা অক্ষয় কুমারের কোনো একটা ক্যামিও দেখতে পাবো, এটা আবার হতেও পারে। তো দেখা যাক আসলে কি হয়। তো এখন আমি টিজারটাকে নিয়ে কথা বলবো। তো টিজারটার শুরুতেই কিন্তু আমরা বিদ্যা বালানের ভয়েস ওভারে বাংলা কিছু গালি শুনতে পাই এবং সে কিন্তু বলতেছে যে আমার সিংহাসনটা তাকে দিয়ে দিয়েছো। তো ভয়েস ওভারে শুরুর দিকটা মানে একটু আমি এক্সাইটেড ছিলাম যে হয়তোবা টিজারটা আরো আরো ভয়ঙ্কর হয়ে উঠবে এবং আরো ভয় পাবো আমি। তবে এই টিজারটা আমি শেষ করছি, বিন্দু পরিমাণে আমার ভিতরে ভয় বা এই টিজারটা দেখে আমি কোনো ভয় পাইছি বলে আমার মনে হয় না। এবং কমেডি এখানে আহামরি কোনো কমেডি ছিল না। বেসিক্যালি টিজারটাতে কিন্তু পুরো মুভিতে কি কি হবে বা কি কি থাকবে সেই সমস্ত কিছু এক নজরে আমাদেরকে দেখানো হয়েছে। এখানে কিছু গানের সিন, কিছু রোমান্টিক সিন, কিছু ভয়ঙ্কর সিন, কিছু কমেডি, মানে এত কিছু দিয়ে এই টিজারটাকে তারা নিয়ে আসছে যেটা কখনোই প্রয়োজন ছিল না। টিজারটাকে কিন্তু আরো তারা আহ, সুন্দরভাবে এডিট করে খুব সুন্দরভাবে ছোট্ট একটা টিজার, যেটা জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট টিজার হবে এরকম টাইপের কিন্তু তারা নিয়ে আসতে পারতো। তারা কেন এই কাজটা করলো সেটা অবশ্যই আমি বলতে পারবো না, তারা মেকার্স তারা অবশ্যই ভালো জানবে। তো টিজারের এর পরের সিনে আমরা দেখতে পাই যে একটা রাজমহলের মধ্য থেকে একজনকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তার পা ধরে। বেসিক্যালি এরকমই হবে এবং এটা হয়তোবা মাঞ্জলিকা করতেছে এবং এর পরের সিনে কিন্তু আমরা মাঞ্জলিকার সেই আইকনিক সিনটা দেখতে পাই যে এক হাত দিয়ে একটা খাটকে তোলে। তো এইরকম একটা সিন কিন্তু রিক্রিয়েট করা হয়েছে এখানে। তো এখানে আমরা বেসিক্যালি দেখতে পাই যে একটা সিংহাসন সে কিন্তু জাস্ট এক হাত দিয়ে তুলতেছে। তো এই সিনটা অবশ্যই যখন হলে আসবে, দর্শক দেখবে, তখন কিন্তু একটা মজা, একটা ফিল কিন্তু আসবে। দর্শক কিন্তু তখন অবশ্যই হাততালি দিবে এবং কিছু হাসির সিন কিন্তু রাখা হয়েছে টিজারটাকে একটু ভয়ঙ্কর করার জন্য, কিন্তু সেটা কোথাও গিয়ে হচ্ছে না। কারণ আহ, মানে মুখে আসলে সেই ফেসিয়াল এক্সপ্রেশনটা কোথাও গিয়ে আসতেছে না যেটা দর্শককে ভয় পাওয়াবে, দর্শক ভয় পাবে। এবং হাসিটাও কিন্তু অদ্ভুত টাইপের কোনো রকম হাসি না, বরঞ্চ তিনি যখন হাসতেছে তখন তাকে কিন্তু খুব সুন্দর লাগতেছে। এই ব্যাপারটা একটু আমি নোটিস করলাম। আমার দিক থেকে এটাই মনে হলো যে এটা কোনো ভয়ঙ্কর হাসি হতেই পারে না। তো হয়তোবা এটা খুব সুন্দর এবং রোমান্টিক একটা ভূত হতে পারে যেখানে এত সুন্দর করে হাসি দিতে পারে। তো এর পরের সিনে কিন্তু আম, মানে গানের একটা সিন রাখা হয়েছে এবং সেই গান মানে ভুলভুলাইয়ার সেই আইকনিক একটা গান বলা যায়, হরে কৃষ্ণ হরে রাম। যেই গানটা যখন আমরা শুনি এবং সেখানে অক্ষয় কুমার ছাড়া কিন্তু আমরা কাউকে ভাবতে পারি না। তো এখানে কার্তিক আরিয়ান তাকে বেশ ভালো লাগতেছে। তো এরকম একটা টিজারে এরকম গান, কিছু রোমান্টিক দৃশ্য, এত কিছু রাখার কোনো প্রয়োজন ছিল না। তো সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই ভুলভুলাইয়া 3-তে আমরা সবাইকে দেখতে পাবো। যেমন এখানে মাঞ্জলিকা চলে আসছে, এই যে পণ্ডিত টিম দেখবেন তারাও কিন্তু পার্ট 3-তে চলে আসছে। যেমন রাজপাল ইয়াদব, সঞ্জয় মিত্রা। তো এখানে জাস্ট আমার মানে অক্ষয় কুমারকে মিসিং মনে হচ্ছে। অক্ষয় কুমার থাকলে সত্যি জাস্ট বেটার হতো। তার যদি একটা ছোট একটা ক্যামিও রাখা হয়, মানে সেটা দর্শককে জাস্ট চমকে দেবে। তো এই টিজারটাতে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন যে আহ, সেই মহলের ভিতরে মানে একটা ঘোস্ট আমরা দেখতে পাই, যে কিনা মানে আগুনের ফুলকি এবং মানে একটা ধোঁয়া দিয়ে তৈরি, কিন্তু সেটার কালার ছিল রেড। তো আসলে এই ঘোস্টটা কে, এই ভূতটা কে,
হয়তোবা মাধুরী দীক্ষিত এরকম হতে পারে। আসলে তার ফেসটা রিভিল করা হয়নি। তো এটা কিন্তু দর্শকের কাছে একটা খুব সুন্দর একটা আ সাসপেন্স হয়ে থাকবে। যদি মাধুরী দীক্ষিত হয়ে থাকে তাহলে সত্যি দর্শক আরো বেশি এক্সাইটেড হবে এই মুভিটাকে নিয়ে। তো এরকম কিন্তু বেশ কিছু আর্টিকেল বাড়িয়েছিল। মানে মঞ্জুলিকার পাশাপাশি আমরা মাধুরী দীক্ষিতকে দেখতে পাবো হোস্ট হিসেবে। তো দেখা যাক আসলে কি হয়। তো একটা কথা বলতে হবে এই টিজারটার কিন্তু সাউন্ড ডিজাইন খুব সুন্দর ছিল। মানে টিজারটার ব্যাকগ্রাউন্ড মিউজিক বলতে পারেন সবকিছু মিলিয়ে সাউন্ড ডিজাইন এবং ভিজুয়ালস সত্যি দুর্দান্ত ছিল। অ এর কারণ হলো রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। তো রেড চিলিজ এই 'বুলবুলাই 3' মুভিটার ভিজুয়ালস এর কাজ করছে যার কারণে এত সুন্দর আমরা দেখতে পাচ্ছি। ওভারঅল লুক অ্যান্ড ফিল কিন্তু খুব সুন্দর ছিল। ইভেন আ টিজারটা যদি আমি বলি যে আ একেবারে বাজে ছিল। যদিও আমি বলতেছি যে দেখতে খুব ভালো লাগতেছিল। তাহলে বাজে কেন হলো? তো এই টিজারটা দেখে আপনি কখনো ভয় পাবেন না এবং মাঞ্জুলিকা তাকে যেভাবে ডিজাইন করা হইছে, তাকে যেভাবে প্রেজেন্ট করা হইছে এই টিজারটাতে সে আপনাকে ভয় পাওয়াচ্ছে না। সে আপনাকে মানে হাসাচ্ছে না। সে এমন কমেডি করতেছে আপনি হাসতেছেন না। তো এই টিজারটাতে সত্যি বলতে সেরকম কোনো হরর সিন কিংবা সেরকম কোনো কমেডি সিন আমার চোখে পড়ে নাই। টিজারটা সত্যিই মানে দরকার ছিল না। এরকম একটা টিজার একদমই দরকার ছিল না। টিজারটা সত্যি এতটাই বাজে ছিল মানে এটা হতাশ আমি সত্যিই হতাশ। তো এই টিজারটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।